স্ত্রী হয়েছ, রাত্রেবেলা একসাথে শুয়ে থাকো, সেটাই তো হইলো। আবার কি সারাদিন এত দহরম মহরম এত ঘষাঘষি কিসের জন্য? হ্যাঁ, মহারানী মহারানী আসছে, আমার ছেলেটার জীবনটা শেষ করে ফেললো। কত ভালো ভালো পাত্রী দেখছিলাম, আমার ছেলেটাও এটাকেই পছন্দ করলো। না আছে চলাফেরার ঢং, না আছে কোনো কিছু। আমার ছেলেটাকে আমার কাছ থেকে আলাদা বানায় ফেললো, পর বানায় ফেললো। সারাদিন আমার ছেলেটা অফিস করে আসে, অফিস করে আসার সাথে সাথে নিয়ে দরজাটা লাগায় দেয়। আগে আমার ছেলে আমার সাথে বসে কত গল্প করতো, কত কিছু করতো, কত সুখের দুঃখের আলাপ পারতাম। আমার ছেলেটাকে নিয়ে ফেলছে, নিয়ে ফেলছে, ডাইনিটা নিয়ে ফেলছে। আমার ছেলেটাকে পর বানায় ফেললো। আগে আমার ছেলেটা অফিসে যাওয়ার সময় আমার কাছে এসে বিদায় নিয়ে যাইতো, এখন বউর কাছ থেকে বিদায় নিয়ে যায়। বউর দিকে ফিরে ফিরে চায়, ফিরে ফিরে চায়। দেখো 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 কেমনি করে আমার হাত নাইরা টাটা দেয়। হ্যাঁ, শেষ করে ফেললো। কি ব্যাপার, কি রান্না করতেছ? মা, ওই আপনার ছেলের জন্য মুরগির মাংস রান্না করছি। আমার ছেলে তো খায় না। মা, আপনার ছেলে বললো মুরগির মাংস নাকি তার অনেক পছন্দ। তুমি বেশি জানো, পেটে ধরছি আমি জানি। তুমি বেশি জানো, তোমার কথা হবে সবকিছু। 2 দিন ধরে আসলে আমার ছেলের পছন্দ অপছন্দ সম্পর্কে তার জানা হয়ে গেছে। আমি যেটা বলবো সেটাই, আমি যেভাবে রান্না করতে বলবো সেভাবে রান্না করবা। আমার ছেলের জন্য আমি যেটা রান্না করতে বলবো সেটাই রান্না করে টেবিলে দিবা। এই, তুমি আমার ছেলের সাথে একসাথে খাইতে বসো কেন? হ্যাঁ, আমি ওর মা, আমি ওর সাথে একসাথে খাবো। মা ছেলে একসাথে বসে খাবো, বউ খাবে, ছেলে মা খাওয়ার এক পরে। মা ছেলে একসাথে খেয়ে উঠবো, তারপরে তুমি খেতে বসবা। ছেলের সাথে কিসের খাওয়া তোমার? হ্যাঁ, স্বামী স্ত্রী হয়েছ, রাত্রেবেলা একসাথে শুয়ে থাকো, সেটাই তো হইলো। আবার কি সারাদিন এত দহরম মহরম এত ঘষাঘষি কিসের জন্য? হ্যাঁ, কোনো শরম নাই, লজ্জা নাই এখনকার বউদের। হ্যাঁ, আমি খাইছি, আপনি খাইছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগেই। কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতেছো? কে ফোন করছে? জি মা, আপনার ছেলে। ও মা, খোকানা সকালেই গেল। এখন ও ফোন করলো। মা, তুমি মনে হয় ফোন করছো। এইভাবে ফোন করে আমার ছেলেটাকে বিরক্ত করবা না। আমি ফোন করি নাই, উনিই করছে। তো তুমি বলতে পারো না যে সকালে গেলেন, এত ফোন করার কি আছে? খাইছে কিনা সেটা খোঁজ নিল। তুমি কি না খাইয়া থাকো আমার বাসায় যে ফোন করে খোঁজ নিতে হবে? সকালে, দুপুরে, রাতে। সকালে গেছে, রাতেই তো চলে আসবে। একটুক্ষণ থাকতে পারো না এখনকার মেয়েরাও? হুঁ। জি মা, আচ্ছা। আজকে খবর আছে। কি ব্যাপার বৌমা, দরজা লাগাইতে হবে কিসের জন্য? আমাদের বাসায় গিয়ে দরজা লাগাই হয় না। বেশি সমস্যা হলে পর্দাটা টানে দিয়ে সও, ঢং যত। এই যে গরম পড়ছে। মা, ও মা, কি বলো? আমরা একটু ঘুরতে যাচ্ছি, আপনার ছেলে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। রেডি হয়েছি, এখন যাব, বের হবো। মা, 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 কি হলো? হায় হায় রে। কি গো কলিজার আপুরা, মিলে গেল নাকি? মিলুক আর যাই কিছু হোক, শাশুড়িরা যদি তোমার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে কিন্তু ভুলেও এই ভিডিও শেয়ার দিতে যায় না। শেয়ার দিলে কিন্তু ভালো মতো কেস খেয়ে যাবা। আর আমি আসলে সবাই এরকম করে না, ভিডিওতে যা দেখিয়েছি কিছু কিছু পরিবার আছে, কিছু কিছু মেয়েরা আছে যারা এইসব ভোগান্তির শিকার হয়ে থাকে। আবার অনেক পরিবার আছে যেখানে বউরা অনেক আদরে যত্নে মেয়ের মতো করে অনেক সম্মানের সাথে থাকতে পারে। আবার শুধু বউরা না, অনেক পরিবারে দেখা যায় যে শাশুড়িও অনেক কষ্টে থাকে। সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ সুন্দর জীবন কামনা করছি সবার জন্য। আল্লাহ হাফেজ।